WBJEE রেজাল্ট বেরিয়ে গেছে, তাহলে কি আমাদের ফর্ম ফিল আপ শুরু? এত চেষ্টার পরেও কিন্তু আগের মতো আসতে পারছি না, কি করব নিজেও জানি না। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আবার একটু নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছে, সুস্থ আছে, আর সকলের প্রিপারেশন খুব ভালোভাবেই চলছে। সারাদিন তো কোনো মতো করেই কেটে গেছে। যাই হোক, এবার রাত্রিবেলা ভাবছি যে এবার পড়তে বসবো, কারণ পড়তে বসার পরে এবার ক্লাস শুরু হয়ে গেছে আমাদের 9টা থেকে। তো এই ক্লাস করছিলাম, আর অনেক দিন পর সত্যিই ক্লাসে জয়েন হয়েছি। আর যাই হোক, কী বলা যায়, এদিকে ওদিকে চারিদিকে বই ছড়িয়ে ছিটিয়ে রেখেছি বিছানার উপরে। কোথায় কী রেখেছি নিজেও জানি না। সত্যি এমন ভাব, আমাকে দেখে মনে হয় যে আমি বিদ্যাসাগর চলে এসেছি, কিন্তু আসলে বিদ্যাসাগর তো দূরের থাক, বিদ্যাসাগরের নাতনিও না। মাঝে মাঝে মনে হয় আর কি, চারিদিকে বই টই ছড়িয়ে রাখি। আর অনেক কিছু ভাবার পরে ভাবলাম যে ক্লাস শেষে পড়তে বসলাম, মানে পড়তে বসতে চেয়েছিলাম। তারপরে ভাবলাম যে এখন আর পড়তে বসা হবে না, তো উঠে চলো সকাল ঘুমিয়ে পড়ি আর ভোরে উঠবো, এরকম ভেবেছিলাম আমি আর কি। আর যাই হোক, রাতে ঘুমিয়ে পড়েছিলাম, আর এই যে সকালে দেখতেই পেলে 8টা কটা বাজে, মানে 8টা 14 কি 15 এরকমই বাজছিলো, মানে 8টাতেই আমি ঘুম ভেঙে গেছিলো। সত্যি কথা বলতে ভোরবেলা এমন খারাপ স্বপ্ন দেখেছিলাম, মানে কিছু একটা দেখেছিলাম যে আমি চমকে উঠেছিলাম আর কি। আর চমকে ওঠার পরে মানে কিছুতেই আমার আর ঘুম পায় না, কিছুতেই না। সত্যি বলতে মানে আমি কি বলবো, একবারে সকাল পর্যন্ত ঘুম না। হঠাৎ করে আমি সকালে ঘুম থেকে উঠতে চেয়েছি, আর হঠাৎ করে ঘুমটা লেগে গেছে, তো একবারে 8টা বেজে গেছে, বুঝতেই পারিনি কখন 8টা বেজে গেল। ঘুম থেকে উঠে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, আর বিছানা গোছানোর পর দেখছি খুব সুন্দর আকাশটা লাগছে দেখতে। এত সুন্দর আকাশটা লাগছে না, মানে ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না। আর তারপরে হচ্ছে ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পরে হচ্ছে ঘর মুছে নেব, কারণ ঝাড়ু একজন দিয়ে দিয়েছিল আমাদের রুমমেট। তো ভাবলাম যে ও যখন ঝাড়ু দিয়ে দিল, আমি তাহলে ঘরটা মুছেই নিই। এই ঘরটার মোছা কমপ্লিট, এবার স্নানে যাব। ফাইনালি কাজকর্ম কমপ্লিট, সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এবার স্নান করব, স্নান টান করে পুজো টুজো দিব। পুজো দেওয়ার পরে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে আবার পড়তে বসবো, সেই ভেবেই এগোচ্ছিলাম। আর আমার স্নান করাও কমপ্লিট, পুজো টুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এই সকাল সকাল আমি ভাবছি যে কী খাবো, তো রুটি ছিল, রুটি আর পান্তা ছিল, আমি খেয়ে নিয়েছি রুটি পান্তা। খাওয়ার পরে এবার পান্তা থাকলে তো পান্তাটাকে আর ফেলানো যায় না, তো তাই ভাবলাম যে মানে খেয়ে নেব লবণ দিয়ে খেয়ে নিয়েছি। আর তারপরে এটা হচ্ছে যে গরম জলে ঘি দিয়ে খাচ্ছিলাম। আর এটা খাওয়া খুবই উপকারী, মানে খুবই উপকারী সত্যি, মানে সত্যি বলতে সত্যিই। যাদের পিরিয়ডসের প্রবলেম কিংবা পিসিওডির প্রবলেম থাকে, তাদের তো ঘি দুবেলা খাওয়া উচিত। ঘি মানে 1 গ্লাস গরম জল, তার উপরে 1 চামচ ঘি, দুবেলা খেলে মানে সত্যি খুবই ভালো, খুবই কাজে দেয়। আর আমিও এটা খেয়ে দেখেছি, খুবই উপকার হয়। আগে আমি যদিও ঘি খেতে পারতাম না, তবু এখন একটু চেষ্টা করছি খাওয়ার, মোটামুটি খেতে পারছি আগের থেকে। তবু ভাত দিয়ে এখনও খেতে পারি না, তবু চেষ্টা করব ভাত দিয়েও যেন খেতে পারি। তারপরে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সব কিছু কমপ্লিট হওয়ার পরে এবার আমি বসে গেছি, মানে প্রথমেই গান নিয়ে বসে গেলাম, কারণ সারাদিনটা আমার এইভাবেই চলে গেল। মানে সারাদিন বলতেই পুরো সকালটাই তো চলে গেলো এইভাবেই। তো ভাবলাম যে এবার গান দিয়ে শুরু করা যাক, তাহলে মনটা একটু ফ্রেশ থাকবে। তো তাই আমি শুরু করে দিয়েছিলাম, মানে গান করলাম। গান টান করার পরে এবার পড়তে বসে গেছি। যেহেতু লাইফ সায়েন্স পড়া ছিল, তাই আমি লাইফ সায়েন্স নিয়েই বসে গেছিলাম। কয়েকদিন থেকে একটা কথা মাথায় খুব ঘুরঘুর করছে, যে WBJEE মানে জয়েন্টের রেজাল্ট বেরিয়ে গেছে। এবার জয়েন্টের রেজাল্ট বেরিয়ে গেছে 22 তারিখে। এবার আমরা একটা আশা করেছিলাম যে এই মাসের শেষের, মানে আগস্টের শেষ উইকে হয়তো আমাদের ফর্ম ফিল আপ কি কোনো কিছু একটা মানে বলতে পারে। তো এখন দেখছি সেই রকম তো কোনো কিছুই মানে পাচ্ছি না, কারণ আমরা তো এটাই ভেবেছিলাম যে এই মাসের শেষে, আজকে অলরেডি 27 তারিখ হয়ে গেছে, 28, 29, 30, মানে মাসটা তো শেষ হতে আর বেশি দিন নেই। এবারে দেখি, অপেক্ষায় থাকো, আমাদের অপেক্ষা করা ছাড়া তো আর কোনো কিছুই নেই। অনেকেই বলছে যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আসলে না, ফর্ম ফিল আপ শুরু হয়নি এখনও। এগুলো গুজবে কান দিয়ে কোনো লাভ নেই, কারণ ওয়েবসাইট ফলো করো, ওয়েবসাইট ফলো করলেই পেয়ে যাবে। কারণ আমিও গতকাল হচ্ছে যে এই মানে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড আমি
সার্চ করেছিলাম, দেখলাম যে আমাদের এএনএম জিএনএম মানে ফর্ম ফিল আপের কোনো কিছু দিয়েছে কি না। তো দেখলাম যে না, কোনো কিছুই দেয়নি। ওরা ওখানে উল্লেখ করে দিয়েছে যে মানে খুব তাড়াতাড়ি বের হবে। এখন কবে বের হবে সেটা জানি না। তো তারপরে হচ্ছে যে এই পড়ে উঠেছি, ওঠার পরে দুপুরের দিকে কিছু বাজার করেছিলাম, তো সেই বাজারগুলো আমি খুলে খুলে রাখছি। আর যদি খুলে রাখা না হয় তাহলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? তাই আমি দেখে দেখে খুলছিলাম। তো তার মধ্যে ছিল পটল ছিল, আর কাঁকরোল ছিল, তারপরে টমেটো ছিল, গাজর ছিল, আর উচ্ছে ছিল। বেশ ভালোই ছিল সবগুলোই, খারাপ কোনোটাই ছিল না। আর লঙ্কা ছিল। তারপরে হচ্ছে যে আমি এই আটা নিয়ে এসেছিলাম, যে এবার মাঝে মাঝে রুটি খেতে হবে। এবার দুবেলা তো আর ভাত খাওয়া যাবে না, কারণ একবেলা রুটি খেতে হবে রাতের দিকে। সেই ভেবেই আটা এনেছি, তো আটাটাকেও রেখে দিচ্ছি ভালোভাবে। এবার বমি যদি না রাখি তাহলে তো নষ্ট হয়ে যাবে। তো তাই আমার সব কিছু কমপ্লিট হওয়ার পরে এই যে আমি এখন ভাত খেয়ে নেব। আর ভাত টাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমার প্রচুর একটু টায়ার্ড ফিল হচ্ছিলো, আর ভালো লাগছিলো না। তাই আমি একটু মানে ল্যাদ খাচ্ছিলাম। ল্যাদ খাওয়া বলতে এই ঘুমিয়ে গেছিলাম আর কি, হঠাৎ করে এসে মানে একটু আমি ভাবলাম যে একটু গোড় দেবো। ও আবার একটু শুয়ে পড়তে দেখছি যে শুধু একটু বিছানায় পড়েছে আর ঘুমিয়ে গেছে। কিছু বলারই নেই, এত ঘুম পাই কেন আমি নিজেও খুঁজে পাই না। প্রচুর ঘুম পাই, প্রচুর। ঘুমের যদিও মানে ঘুম কমানোর ওষুধ থাকলে একটু আমাকে কেউ বলবে, তাহলে আমি ঘুমটাকে কমাবো। তারপরে আমি আবার এই পড়তে বসে গেছি। তো চলো তাহলে এবার একটু পড়া যাক। আমার মনে হচ্ছে যে এইভাবে পড়লে হবে না। এবার একটা টু ডু লিস্ট বানিয়ে রাতে ফিক্স করে রাখতে হবে যে কোন সময়ে কী করব, আর সে অনুযায়ী চলবো। কারণ আমি দেখছি যে রুটিন অনুযায়ী যদি না চলি না, সেই রকম হচ্ছে না। ভাবছি যে টাইম ম্যানেজমেন্টটা ভালোভাবে করতে হবে, না হলে পুরোটাই যাবে, সব কিছুই তো চলে গেছে, আরোই চলে যাবে। আর এই যে পড়ছিলাম, যা পড়ছিলাম তোমাদের দেখিয়ে দিলাম একটু, আর কি করা যায়। তারপরে যখন পড়তে পড়তে আর ইচ্ছে করে না, তখন যখন একটু দাঁত কেলানোর ইচ্ছে করে, তখন আমি ঠিক এইভাবেই দাঁত একটু কেলিয়ে নিই। কারণ দাঁত কেলে নিলে বেশ একটু ভালো লাগে, নিজেকেও ভালো লাগে। এর আওয়াজটা একটু খুব আজকে বেশি আসছে, তো একটু জাস্ট ইগনোর করে দেবে বাইরের সাউন্ডগুলোকে, তাহলেই হবে। আর অনেক কিছু তো ইগনোর করি, তো এগুলোকেই না হয় একটু ইগনোর করে দিলাম, তাই না? তারপরে হচ্ছে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। রাতের কোনো ক্লিপ তোলাই হয়নি সন্ধ্যের পর থেকে, কারণ কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। আর যাই হোক, ক্লাস ছিল, তো ক্লাসও করিনি। জানি না আমার মাঝে মাঝে কী হয়, আমি নিজেও বুঝতে পারি না। আর এই যে সকালটা আমার ঘুম ভেঙে গেছে দর্শন আরতিতে, কারণ ঘুম থেকে চোখ খুলে দেখি দর্শন আরতি শুরু, আর আমি দর্শন আরতি শুরু করে দিয়েছি। দর্শন আরতি তোমরা জানোই কখন হয়, অনেকেই জানে দর্শন আরতি কখন শুরু হয়। তো যারা জানে তারা গেস করে নেবে যে আমি কখন উঠেছিলাম বলে। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। সকলকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণা।